আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এক দুইটা বই দেওয়া হয়েছে, অনেকে দুই তিনটা বই পেয়েছো, অনেকে স্কুলে এখন পর্যন্ত বই দেওয়া হয়নি। তো যাই হোক, ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6 এর যে বই সংকট, এটা মোটামুটি আমরা সবাই জানি। বই ছাপানো হয়নি, ছাপানো শেষ করতে করতে একবারে মার্চ পর্যন্ত চলে যাবে। এখন পরীক্ষা কয়েকদিন পরে, মানে পরীক্ষা যে সময় হওয়ার কথা প্রতি বছর ওই সময় হবে, তাতে আমরা সময় পাই বা না পাই। এখন যদি আমরা প্রিপারেশনটা বইয়ের, মানে আমরা মনে করছি যে আমার বই নেই, সেক্ষেত্রে আমার পড়াশোনা করার দরকার নেই, বই পাবো তারপরে পড়াশোনাটা শুরু করব। যখন পরীক্ষা দিতে যাবো, পরীক্ষার রেজাল্ট কি আসবে? ফেল আসবে, রেজাল্ট খারাপ হবে। আমরা আমাদের প্রিপারেশনটাকে যেন ঠিকই ভাবে চালিয়ে যেতে পারি, আমরা বছরের প্রথম দিন থেকেই যেন পড়াশোনাটা শুরু করতে পারি, সেই ব্যবস্থা এনসিটিবি করে দিয়েছে বা শিক্ষা বোর্ড করে দিয়েছে। সেটা কিভাবে? অনলাইনের মাধ্যমে আমাদের সবগুলো বইয়ের কপি আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এখন এই কপিটা কিন্তু আমাকে বাসায় এসে কেউ দিয়ে যাবে না, এই কপিটা আমাকে কি করতে হবে? কষ্ট করে সংগ্রহ করে নিতে হবে। এখন কপিটা মোবাইল ফোন দিয়ে কিভাবে সহজেই সংগ্রহ করতে পারবে? প্রত্যেকটা বই তোমার মোবাইল ফোনে থাকবে, তোমার যখন যেখান থেকে খুশি প্রয়োজন তুমি বইগুলো দেখে অন করে পড়াশোনাটা করতে পারবে। যেইভাবে তোমার স্কুলের ব্যাগে সবগুলো বই সারিবদ্ধভাবে থাকে, গচ্ছিত অবস্থায় থাকে, পড়াশোনা করার সময় যেই বইটা প্রয়োজন সেই বইটা বের করে পড়ো, ঠিক সেম একইভাবে তোমার মোবাইল ফোনে সবগুলো বই একটা জায়গাতে গচ্ছিত অবস্থায় থাকবে। একটা ক্লিক করবে, সবগুলো বই সামনে ওপেন হবে। যেভাবে চেন করলে সবগুলো বই সামনে ওপেন হয়, সেইভাবে একটা ক্লিক করবে, সবগুলো বই সামনে ওপেন হবে। যেই বইটা প্রয়োজন, যে আমি আজকে ইংরেজি পড়বো বা গণিত পড়বো, যেই বইটা প্রয়োজন সেই বইটার উপর আরেকটা ক্লিক করবে, বইটা পুরোপুরি তোমার সামনে ওপেন হয়ে যাবে। তখন তুমি ওইখান থেকে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার দেখে প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ক্ষতি যেন না হয়। শিক্ষা বোর্ড বা এনসিটিভি বলেছে ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। ওয়েবসাইটটা খুঁজো, তারপর ওয়েবসাইটের ভিতরে ঢুকো, ওয়েবসাইট থেকে বইগুলো সংগ্রহ করো, মানে অনেক ঝামেলা। আবার পিডিএফ ফাইল ডাউনলোড করো, ওই পিডিএফ যে কই যায় খুঁজেই পায় না, প্রচুর পরিমাণে ঝামেলা। এত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই, সহজ একটা মাধ্যম দেখিয়ে দিব, যেই মাধ্যমে কোনো প্যারা নিতে হবে না। তুমি যাবে, বই দেখবে, বেরিয়ে চলে আসবে। যখন পড়াশোনা করার দরকার তখন যাবে, পড়বে, বেরিয়ে চলে আসবে। একবার ইজি প্রসেস। তো বেশি কথা বলে চলো প্রসেসটা আগে দেখিয়ে দিই, যে কিভাবে ক্লাস 6 এর সবগুলো বই আমরা সংগ্রহ করতে পারবো। ক্লাস 6 এর সবগুলো নতুন বই ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে যাবে, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 6, ইংরেজিতে লিখবে ক্লাস 6 বুক, বা নিউ বুক লিখলে হবে 2025, জাস্ট এটা লিখবে 2025, এটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই দেখো এক নম্বরে যে অ্যাপসটা ক্লাস 6 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে ক্লাস 6 এর সবগুলো বই এই মুহূর্তে আমার সামনে ওপেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সবগুলো বই, প্রত্যেকটা বই আমার সামনে আছে। হ্যাঁ, এগুলোই নতুন বই। আমি একটা যদি তোমাদেরকে ডাউনলোড করে প্রসেসটা একটু শিখিয়ে দিই, তাহলে বাংলার পরে এই যে ডাউনলোড অপশনটা আছে নিচের দিকে তীর চিহ্ন, এটার উপরে আমি চাপ দেবো। চাপ দেওয়ার সাথে দেখো আমার এখনই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে বাংলা এবং ইংরেজি দুইটা বই একসাথে ডাউনলোডে দিয়ে দিয়েছি। এই বই দুইটা একবারই আমাকে ডাউনলোড করতে হবে, বারবার না। আমি যদি একবার বইগুলো ডাউনলোড করি, তাহলে পরবর্তীতে অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত আমার মোবাইল ফোনে বইগুলো ডাউনলোড হয়ে থাকবে। আমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না, এবং বারবার ইন্টারনেট খরচ করেও কিছু করতে হবে না। বাংলা বইটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি বাংলা বইয়ের উপর চাপ দিব। চাপ দেওয়ার সাথে এই মুহূর্তে বাংলা পুরো বইটা আমার সামনে, 4 পাঠ, ষষ্ঠ শ্রেণী। এখানে দেখো, এখানে বলা হয়েছে পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2012 শিক্ষাবর্ষ থেকে। এটা দেখে অনেকে দৌড় মারে যে ভাইয়া পুরাতন বই কেন দিলেন। এখানে তারা কি বলেছে দেখো, 2012 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, অর্থাৎ 2012 সাল থেকে একই পাঠ্যপুস্তক অনুসরণ করে বইগুলো তৈরি করা হচ্ছে। এবং নিচে দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত লেখা আছে। এইটাই তোমাদের নতুন বই, এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই, নতুন বই। আরেকটু নিচে আসো, এই দেখো পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, এই যে কয়েকদিন আগে অক্টোবর গেল, এই অক্টোবরে এগুলো সংস্করণ করা হয়েছে। অক্টোবরে তো আর 23 সালের বই সংস্করণ করবে না, একদমই না। অক্টোবরে 25 সালের বই করবে, যেহেতু 24 সাল এখানে দেওয়া আছে। তাহলে আমার মনে হয় না যে সন্দেহ করার কোনো অবকাশ আছে যে এটা নতুন বই। অবশ্যই মাস্ট বি 100% শিওর এটা নতুন বই। এবং আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে বাংলা বইটা আমি ডাউনলোড করলাম, এখন আমি এর আগেও কয়েকবার করে বাংলা বইটা ডাউনলোড করার চেষ্টা করেছি, কিন্তু হয় নাই। ফাইনালি লাস্ট পর্যায়ে এসে হয়েছে। কারণ আছে, এত পরিমাণ শিক্ষার্থী একই সাথে এই ওয়েবসাইটগুলোর উপর, এই অ্যাপসগুলোর উপর প্রেশার ক্রিয়েট করছে যে এই ওয়েবসাইটগুলো সময় মতো কাজ করতে পারছে না, তাদের একটু টাইম লাগছে, তারা লোডিং হচ্ছে। এখন তুমি যদি হঠাৎ করে যদি গিয়ে দেখো যে না তোমার হচ্ছে না, সেক্ষেত্রে তার মানে ভুয়া অ্যাপস না, একদমই না। আমি তো নিজে ডাউনলোড করে দেখিয়ে দিলাম। অবশ্যই এটা টোটালি 100% শিওর যে এখান থেকে তুমি সবগুলো বই পাবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। তবে অ্যাপসটাকে একটু সময় দিতে হবে। যদি একবার ট্রাই করো যে হচ্ছে না, তাহলে একটু পরে গিয়ে আবার ট্রাই করবে। একটু সময় দিতে হবে, সময় দিলে ওগুলো বই তুমি ডাউনলোড করতে পারবে। আর একবার ডাউনলোড করলে কোনো সমস্যা নেই। এই যে ডাউনলোড করেছি, আবার আমি এই বইটা দেখতে পাবো। এবং আমি যদি এখান থেকে কেটে দেই, আমি এখান থেকে কেটে চলে
চলে আসি, আমি চলে আসলাম, কেটে দিয়ে চলে আসছি, ঠিক আছে, আমার আর কোনো কাজ নেই, কেটে দিয়ে আমি চলে আসছি। আসার পরবর্তীতে আমার এখন রাত্রেবেলা আমার পড়াশোনা করা দরকার, তোমাকে ওয়েবসাইট খুঁজে ওইখানে গিয়ে বইগুলো খুঁজে বের করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্লাস 6 বুক, এই দেখো লাস্ট যে অ্যাপসটা, এটার উপরে চাপ দিবে, সবগুলো বই এই মুহূর্তে সামনে, ওই যে বইটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, শুধুমাত্র ইংরেজি না, যে কোনো বই যেটা প্রয়োজন সেটা তুমি ডাউনলোড করে নিতে পারবে একবারে সহজ প্রসেসে। আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, যেভাবে দেখালাম প্রত্যেকটা শিক্ষার্থী একই প্রসেসে ট্রাই করবে, ক্লাস 6 এর সবগুলো বই ইনশাআল্লাহ ওইখান থেকে পেয়ে যাবে, এবং যখন যেই বইটা প্রয়োজন যেখান থেকে খুশি সেখান থেকে তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। যতদিন না বই ছাপানো হচ্ছে বা যতদিন না তোমরা বই হাতে পাচ্ছ ততদিন এভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। যখন বই হাতে পেয়ে যাবে তখন আর এগুলোর প্রয়োজন নেই, বই হাতে না পাওয়া পর্যন্ত পড়াশোনাটা চালিয়ে যাও, বসে থেকো না, বসে থাকলেই লস। শুধুমাত্র বই না, ষষ্ঠ শ্রেণী বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।